উত্তরাঞ্চলের সম্ভাবনা নতুন দুয়ার খুলতে পারে লালমনিরহাট বিমানবন্দর। দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় থাকা বিমানবন্দরটি পুনরায় চালুর দাবিতে এবার সরব হয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বরাবর পাঠানো এক চিঠিতে তিনি উল্লেখ করেন, লালমনিরহাট বিমানবন্দরটি চালু করা গেলে উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। ঐতিহ্য আর সম্ভাবনার মেলবন্ধন লালমনিরহাট বিমানবন্দর। সদর উপজেলার মহেন্দ্রনগর ও হারাটি ইউনিয়নের 1666 একর জমি অধিগ্রহণ করে 1931 সালে ব্রিটিশ সরকার এটি নির্মাণ করেন। এই বিমানবন্দর একসময় ছিল আঞ্চলিক যোগাযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্র। 1958 সালে স্বল্প পরিসরে বিমান সার্ভিস চালু হলে তা বেশি দিন স্থায়ী হয়নি। স্বাধীনতার পর 1972 সালে এটি বাংলাদেশ বিমান বাহিনীর হেডকোয়ার্টার হিসাবে ব্যবহৃত হওয়ার কথা থাকলেও সেটি বাস্তবায়ন হয়নি। সময়ের পরিক্রমায় নিয়মিত কার্যক্রম না থাকায় ধীরে ধীরে এর অবকাঠামো জরাজীর্ণ হয়ে পড়ে। চিঠিতে মন্ত্রী উল্লেখ করেন, বিমানবন্দরটি পুনরায় চালু করা গেলে উত্তরবঙ্গের অর্থনীতি, পর্যটন ও বিনিয়োগ খাতে আসবে নতুন গতি। নেপাল, ভুটান ও ভারতের সঙ্গে আকাশপথে রচিত হবে এক নতুন ইতিহাস। রংপুর বিভাগের মানুষ সহজে রাজধানীসহ দেশের অন্যান্য অঞ্চলে দ্রুত যাতায়াতের সুযোগ পাবেন। একই সঙ্গে শিল্পায়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন ত্বরান্বিত হবে। স্থানীয় ব্যবসায়ী মহল মনে করছেন, বিমানবন্দর চালু হলে সীমান্তবর্তী এই অঞ্চলে বাণিজ্যিক কার্যক্রমও বহুগুণে বৃদ্ধি পাবে। লালমনিরহাটবাসীর দীর্ঘদিনের দাবি এই বিমানবন্দর চালু করা। বিমানবন্দরটি শুধু একটি অবকাঠামো নয়, বরং উত্তরবঙ্গের উন্নয়নের প্রতীক। সরকারি সিদ্ধান্তই নির্ধারণ করবে কবে আবার এই আকাশপথে উড়বে যাত্রীবাহী বিমান।